রিয়াল মাদ্রিদকে ভয় পায় গোটা দুনিয়া, আর সেই রিয়াল ভয় পায় কেবল বার্সাকে। মৌসুমে তৃতীয়বারের মতো ফরাসি কিংবদন্তি থিয়েরি হেনরির এই কথা প্রমাণ করল কিলিয়ান এমবাপেরা। লাল নীল জার্সিটা দেখলেই বাঘ যেন হয়ে যায় বিড়াল। স্তাদিও দে লা কার্তুহায় ডেডলি রিয়াল, ম্যাডলি লামিনি ইয়ামালরা উঁচিয়ে ধরল কোপা দেল রের ৩২ নম্বর শিরোপাটা। নিউ হেয়ার স্টাইলে ওয়ান্ডার বয় লামিনি ইয়ামালের চোখে রঙিন চশমা। ততক্ষণে বার্সার রাস্তায় উৎসব শুরু হয়ে গেছে। ম্যাচে কে কয়টা গোল কিভাবে করলো সেটা ইতিমধ্যে জেনে গেছে সবাই। যেটা জানিনি সেটা হচ্ছে রিয়াল ভক্তদের ক্রন্দন। ১১৬ মিনিটে জুলস কুন্ডের এই গোল শুধু থিবু কর্তোয়ার হাত ফসকে জালে প্রবেশ করেনি, ধমনী শিরা উপশিরা ভেদ করে ঢুকে গেছে রিয়াল সমর্থকদের হৃৎপিণ্ডে। কালো আঞ্চলিকটি ভিনের সম্ভাব্য বিদায়টা যে রাঙানো হলো না। এমবাপ্পে কি প্রথমার্ধে খেলানো যেত, নাকি অতিরিক্ত সময়ে বার্সাকে পেনাল্টি না দেওয়াটাই হলো ওভারট্রাম? রেফারি নিয়ে অভিযোগ ছিল রিয়ালের। ম্যাচে ৩-২ গোলে এগিয়ে থাকার পর লাল কার্ড পান রিয়ালের ৩ তারকা জুড বেলিংহাম, আন্তোনিও রুডিগার ও লুকাস ভাস্কেস। তিতা সত্য, ইনজুর্ড প্লেয়ারদের ভালো রিপ্লেসমেন্ট নেই রিয়ালের ডাগআউটে। আমরা সব দিক দিয়ে পিছিয়ে ছিলাম, আমাদের দায় পুরোপুরি নিতে হবে। এমবাপ্পেকে দ্বিতীয়ার্ধের জন্য রেখেছিলাম চমক দেখাবে বলে। রেফারিং নিয়ে কোনো মন্তব্য করব না। টানা বার্সার কাছে হার সত্যি হতাশাজনক। সুপার কোপার পর কোপা দেল রের শিরোপা হাতছাড়া। রিয়ালের সামনে লা লিগা শিরোপা হারানোর শঙ্কা, আর বার্সার ট্রেবলের স্বপ্ন পূরণে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতা বাকি হ্যান্সি ফ্লিকের দলটার। মেহেদি নাইম, ৭১।